কিভাবে অডিও ক্লিপ নয়েজ কিভাবে রিমুভ করবে, এটি কিভাবে করতে হয় সেটা আপনাদের শেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে আমার সাথে থাকবেন। আজকে আমি শেখাবো কিভাবে অডিও ক্লিপ নয়েজ কিভাবে রিমুভ করবে। একদম নয়েজ প্রফেশনাল রিমুভ করার জন্য কি কি প্রয়োজন সেটা আজকে আমি শেখাবো প্রিমিয়ার প্রোতে। চলুন, আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবেন। আজকে আমি কিভাবে প্রফেশনাল নয়েজ রিমুভ করতে হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমি দেখাবো। বেশি কথা না বলে চলুন আমরা মনিটর স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা মনিটর স্ক্রিনে আসার পরে যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা হলো আমরা এখানে ড্রপ করব, টাইমলাইনে ড্রপ করব। ঠিক আছে, তো আমরা প্রজেক্টটা টাইমলাইনে ড্রপ করি। তো ড্রপ করার সাথে সাথে আমার দেখুন প্রজেক্টটা চলে আসছে। আমি এখান থেকে সিকোয়েন্সটা হালকা কেটে নিই, কারণ সিকোয়েন্সটা অনেক বেশি আছে। আমি এই পর্যন্ত সিকোয়েন্সটা কেটে নেব, ডিলিট করে নিলাম। তো এখন আমি কি করব, এটাই হচ্ছে আমি প্রফেশনাল নয়েজ রিমুভ করব। তো নয়েজ রিমুভ করার জন্য কি কি করতে হয় সেটা আপনাদের দেখাবো। চলুন আমি ফার্স্ট টাইমে যাচ্ছি। নয়েজ রিমুভ করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে যে অডিওটা আছে এটা হলো মেইন। এখান থেকে আপনারা নয়েজ রিমুভ করতে পারবেন। এইখানে যদি আপনাদের এই অপশনটা না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, উইন্ডোতে যাবেন। উইন্ডোতে আসার পরে এই দেখুন অডিও মেটার অপশন আছে, এখানে ক্লিক করলে আপনারা এই অডিওটা এখানে পেয়ে যাবেন। নয়েজ রিমুভ করার জন্য আমি অডিওতে চলে যাচ্ছি। অডিওতে চলে যাওয়ার পরে দেখুন আমার এখানে কিন্তু অপশনটা চলে যাচ্ছে। ঠিক আছে, দেখুন আমার এখানে যে অডিও মিক্সার যে আছে, মিক্সার এখান থেকে আপনারা অডিও নয়েজ যে আছে সেখানে কভার করতে পারবেন একদম অনায়াসে। তো আমি কি করব, আমি এখান থেকে সিলেকশন করা আছে, সিলেকশন করার পরে আপনারা কি করবেন, এখান থেকে ডায়লগে যাবেন। ঠিক আছে, তো ডায়লগে যাওয়ার পরে আপনারা কি করবেন, রিপেয়ারে যাবেন। সেক্ষেত্রে আপনারা নয়েজ রিপেয়ার করতে পারবেন। তো আমার যেহেতু নয়েজটা বেশি আসতেছে, কারণ আমি ক্লিপটা একবার অন করি, আপনারা দেখতে পারবেন নয়েজটা কি পরিমাণ আছে। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে আমার সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন কি পরিমাণ নয়েজ আছে। তো আমি এই নয়েজটাই হচ্ছে রিমুভ করব। তো কিভাবে রিমুভ করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে রিপেয়ারে আসার পরে আপনি কি রিমুভ করার জন্য আমাকে রিপেয়ারে যেতে হবে। রিপেয়ার থেকে আমি নয়েজটা রিমুভ করব। তো এই রিপেয়ারে আসার পরে আপনারা এই রিডক নয়েজ যে আছে, রিডক নয়েজে আপনারা কি করবেন, এটা সিলেকশন করে দিবেন। সিলেকশন করে দিলে কিন্তু এই দেখুন নয়েজটা অন হয়ে গেছে। আপনারা এটা যদি আপনাদের মন মতো রাখবেন, আপনারা যতটুকু রাখবেন, নয়েজ 2 পয়েন্ট রাখেন, তারপর হালকা নয়েজ আসবে। আর 5.0 রাখেন কিন্তু নয়েজটা একদম চলে যাবে। এখানে 5 পয়েন্ট আছে, ঠিক আছে, আমি কি করব, আমি 4 পয়েন্ট করে দেব। 4.0 4.0 করে দিলাম। দেখুন আমি 4.0 করে দেওয়ার পরে আমার কিন্তু নয়েজটা নেই। আর একটু সাউন্ডটা বাড়িয়ে নিই। দেখুন আমার কিন্তু এখন নয়েজটা নেই। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে আমার সাথে থাকবেন। দেখছেন নয়েজটা কিন্তু একবারে নেই, আগের মতো কিন্তু ওই নয়েজ নেই। সেক্ষেত্রে কি করবেন, আমি আর একটু বাড়িয়ে দিলাম, 6 রাখলাম। দেখুন 6 রাখলে কিন্তু আরো দেখবেন বাকি যে নয়েজ ছিল সেটাও কিন্তু চলে যাচ্ছে। এটি কিভাবে করতে হয় সেটা আপনাদের শেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে আমার সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন একটু পরিমাণে কিন্তু আর নয়েজ নেই। যেহেতু নয়েজ নেই আমি 6.0 রাখলাম। আমি এখানে 6.0 রাখলাম। ঠিক আছে, আমি এখন এটাই হচ্ছে সুন্দর করে কাস্টমাইজ করব। এখন চলুন কিভাবে করতে হয়, সিকোয়েন্সটা রাখলাম। তো আমি এখন এখান থেকে এগুলো আপনারা এগুলো করতে পারেন, এগুলো করতে পারেন, সেক্ষেত্রে আমি এগুলো করব না। আর একটা বিষয় হলো আপনারা এখান থেকে 6 হট পাওয়ার রাখবেন, এটা কিন্তু মেইন। তো আমি এখন কি করব, আমি একটু হালকা সাউন্ডের লেভেলটা বাড়িয়ে দিলাম, 6.1 রাখলাম। ঠিক আছে, তো আমার কিন্তু এখানে কাজ শেষ। ঠিক আছে, আমি এখন এখান থেকে চলে যাব হচ্ছে এডিট অপশনে আসার পরে আমি এখান থেকে কি করব, ইফেক্টসে যাব। ইফেক্টসে যাওয়ার পরে ইফেক্টসে আসার পরে আমি সার্চ দেবো হচ্ছে ভোকাল। ভোকাল লেখার সাথে সাথে কিন্তু আমার এখানে ভোকাল ইনহ্যান্সার চলে আসে। আমি ভোকাল ইনহ্যান্সারটা এখান থেকে পুশ করে নিয়ে এসে আমি অডিও ক্লিপের উপরে ড্রপ করব। তো আমি অডিও ক্লিপের উপর ড্রপ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভোকাল ইনহ্যান্সার চলে আসছে। ঠিক আছে, তো আমি এখন এখান থেকে আমি কি করব, অপশন আনতে হবে। সেটা হচ্ছে আমি আবার ইফেক্টসে গেলাম। ইফেক্টসে যাওয়ার পরে এখান থেকে আমি আবার সার্চ দেব প্যারামেট্রিক, মানে প্যারা লিখলেই আপনি
চলে আসে। দেখুন প্যারামেট্রিক ইকুয়ালাইজারটা আমি আবার সিকোয়েন্সটা এনে অডিওর উপর ড্রপ করব। তো ড্রপ করার সাথে সাথে দেখুন আমার এখানে কিন্তু প্যারামেট্রিক ইকুয়ালাইজার চলে আসছে। ঠিক আছে, আমি এখন এই দুটোই এডিট করব। এডিট করে প্রফেশনাল আমার যে ভয়েসটা আছে ভয়েসটা আমি নয়েজের রিকভার করব। ঠিক আছে, আমি এখান থেকে পুরুষ হলে মেল দিবেন, আর যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন। যেহেতু আমি মেল সেক্ষেত্রে আমি মেল দেবো, ভোকাল ইনসার্টের আর কোনো কাজ নেই। সেক্ষেত্রে আপনারা এখান থেকে চলে আসবেন হচ্ছে প্যারামেট্রিক ইকুয়ালাইজার আসার পরে আপনারা এখান থেকে কি করে নেবেন, আপনারা ভোকাল ইনহ্যান্সার দিবেন। ভোকাল ইনহ্যান্সার দেওয়ার পরে আপনারা এখান থেকে এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যে আপনারা এখান থেকে এডিট করে নেবেন। ভোকালটা হচ্ছে ভালো কোয়ালিটি করার জন্য এডিটটা করা খুবই প্রয়োজন। আমি এখানে এডিট করব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই অপশনটা যা আছে এই অপশনটা আপনি টেনের নিচে রাখবেন। এখানে যদি রাখেন সেক্ষেত্রে আপনাদের কি হবে, আপনাদের মানে ভয়েসটা মানে অনেক লাউড হবে। লাউড হওয়ার কারণে ভয়েসটা ভালো আসবে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, টেনের মাঝ বরাবর রেখে দিবেন। ঠিক আছে, তো রেখে দেওয়ার পরে আপনারা এখান থেকে কি করবেন, তারপরে এইচপি যে অপশনটা আছে এই এইচপি অপশনটা হালকা এদিকে একটু দিবেন। তো দেওয়ার পরে দেখুন আমার যে ভয়েসটা সেটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি হয়ে গেছে। দেখুন থ্রিডি কীভাবে করতে হয় সেটা আপনারা শেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে আমার সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন ভয়েসটা কিন্তু আমার একদম প্রফেশনাল মোডে চলে আসছে। তো আমি এখন কি করব, এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি এখন এডিট অপশনে যাব। তো এডিট অপশনে আসার পরে আমি আরেকবার প্লে করব। থ্রিডি কীভাবে করতে হয় সেটা আপনারা শেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে আমার সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রফেশনাল মোডে নয়েজ কিভাবে রিমুভ করতে হয় সেটা আপনাদের শিখালাম। এর আগে আমার একটা ভিডিও আছে, কিন্তু আমি অতটা ওইভাবে ভালো করে দেখাই নাই ভিডিওতে নয়েজ কিভাবে রিমুভ করে প্রফেশনাল মোডে আনবে। আজকে আমি A to Z দেখাইলাম নয়েজ রিমুভ করে কিভাবে প্রফেশনাল মোডে আনবে। ঠিক আছে, তো এইভাবে যদি আপনারা নয়েজ রিমুভ করে আপনি প্রফেশনাল মোডে আনতে চান সেক্ষেত্রে আমার ভিডিওটা আপনাদের খুব দরকার, কারণ এই ভিডিওটা সম্পূর্ণরূপে আপনাদের দেখতে হবে। আপনারা যদি সম্পূর্ণরূপে দেখেন তাহলে একদম ইজিলি ভাবে আপনারা এই কাজ করতে পারবেন। ঠিক আছে, আজকে ভিডিও এই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।